নমস্কার। আজকে একটি নতুন ভিডিও আপনাদের দেখাবো। ইতিমধ্যে নির্বাচনের নির্ঘণ্ট আর চারিদিকে দেওয়াল লেখন থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন যে রাজনৈতিক দল তাদের যে রাজনৈতিক প্রার্থী তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে প্রচারে সব জায়গায় বেরিয়ে পড়েছে। কিন্তু জনমত কি বলছে? ইতিমধ্যে 2026 বিধানসভা নির্বাচন দু দফায় যেখানে প্রচার হয়েছে যে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এখনো প্রার্থীর নাম বাকি রয়েছে, প্রচার কিন্তু এখনো হয়নি। তবে জনমতে কি বলছে, মানুষ যারা ভোটার রয়েছে, যারা এই মুহূর্তে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তাদের সঙ্গে কথা হবে পরিবর্তন না সরকার যে আছে। তো চলুন প্রথমেই আমরা কথা বলি। দাদা, এদিকে আপনাদের সঙ্গে চা খেতে এলেন তো? চা খাওয়া হয়েছে তো? এই মুহূর্তে যেহেতু 2026 বিধানসভা নির্বাচন, দিকে দিকে চারিদিকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, দেওয়াল লেখন শুরু হয়েছে, প্রার্থীরা বেরিয়েছেন। তো আপনি আপনি যেহেতু চায়ের দোকানে আড্ডা আজকের যেই আমাদের বিষয়টা, তো সেক্ষেত্রে কি চাইছেন, যে সরকার রয়েছে না পরিবর্তন? যে সরকার রয়েছে সেই সরকারই থাকবে। যে সরকার রয়েছে সেই সরকারই থাকবে। সরকার তো কোনো অসুবিধা করছে না, সাধারণ মানুষের হাতে পয়সা পৌঁছে দিচ্ছে। আচ্ছা তাহলে সাধারণ মানুষের সুবিধা হচ্ছে। আচ্ছা, এবার পরবর্তী সরকার এলে তাকে এই প্রকল্পগুলো চালু করতে কয়েক বছর লেগে যাবে। দেখা যাবে পরবর্তী সরকার এসে যাবে, তার লাভটা কি হবে? সাধারণ মানুষের ক্ষতি না লাভ হচ্ছে? এতে কোনো লাভ হবে না। সরকার যেই আছে সেই থাকবে। সেই থাকবে। কি নাম আপনার? দেবাশী সাধক। তো বুঝতেই পাচ্ছেন, আমরা চায়ের দোকানে আড্ডা দিয়ে প্রথমেই যাকে ধরলাম তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে যেই সরকার আছে সেই সরকার থাকবে। আপনি কি বলছেন? আমি কি আর বলবো, এই তো পচা গলা সরকার। যে দেশে যে রাজ্যের শিক্ষামন্ত্রী ওই কি ব্যাপারটা বুঝতে পারছেন তো? তাহলে আর এখানে এই সরকারটা থেকে আর কি হবে? যার শিক্ষা চলাফেরা এই অবস্থা দাঁড়ায়, তাহলে সে জনগণ ভাববে কি করলে কি হবে, ওর বিচার তো আমরা করতে পারবো না। কি চাইছি মানে এই পরিবর্তন, মানে কি ফেলে দিলে ভালো হয়, মানে এখনই চলে গেলে ভালো হয়। কি নাম আপনার? আমার নাম তপন মাইতি। এখনই চলে গেলে ভালো হয়। অর্থাৎ বুঝতেই পারছেন চায়ের দোকানে আড্ডাটা কিন্তু জমে উঠেছে। তো আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়া যাক। তো এই চায়ের দোকান, এটা দক্ষিণ 24 পরগনার একদম প্রান্তিক এলাকা, নামখানা ব্লকে। যদিও আমরা ঢুকেছি এই লালপোলের এই চায়ের দোকান, সরাসরি লাইভে যারা দেখছেন দর্শক বন্ধুদের বলা, আজকে চায়ের দোকানে সেই আড্ডাটাই কিন্তু আজকে দেখাচ্ছি। এখন জনমত গঠন করা, ইয়াং জেনারেশনদের কাছে যাওয়া, আপনারা কি বলছেন? না, পরিবর্তন সরকার চাই, অবশ্যই সরকার পরিবর্তন অবশ্যই চাই। এ সরকার আর কাজ চলবে না, পরিবর্তন সরকার অবশ্যই দরকার। মানে সরকার পরিবর্তন হোক, পরিবর্তন হোক, অবশ্যই 100। এ সরকার তো একাধিক না, একাধিক কাজে অনেক চুরি আছে। এই কাজ সরকার পছন্দ না আমাদের, পরিবর্তন সরকার চাই। কি নাম আপনার? দিলীপ মাইতি। অর্থাৎ বোঝা গেল আমরা আপাতত চায়ের দোকানে আড্ডা দিতে এসে ধীরে ধীরে এগোচ্ছি, আরো ধীরে ধীরে যাব। তো আপনি কি চাইছেন? আমি চাইছি বর্তমান যে সরকার আছে এর পরিবর্তন। তার কারণ আমি দু চার কথা বলতে চাই। ভারতবর্ষে যখন ব্রিটিশরা রাজত্ব করেছিল 200 বছর, তাদের যখন সমস্যা তৈরি হয়েছিল, প্রয়োজন ছিল অন্য কাউকে, আমার পশ্চিমবাংলায় যে সরকারটা এসেছিল সেটার নাম হচ্ছে সিপিএম। 34 বছর জামানা তাদেরও শেষ হয়েছে, মানুষ তাদেরকে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। পশ্চিমবাংলায় কংগ্রেস প্রথম ছিল, পশ্চিমবাংলার কথাই বলেছি আমি। প্রথমে কংগ্রেস ছিল। এরপরে যে তৃণমূল সরকারটা এসছে 15 বছরে, তাদের যে দুর্নীতি, তাদের যে স্বেচ্ছাচারিতা জনগণের কাছে পৌঁছে গেছে। মানুষ তাদের কাছেও অব্যাহতি চাইছে, মানুষ চাইছে পরিবর্তন। সেই কারণে আমার নাম স্বপন কুমার ভূঁইয়া। অর্থাৎ বোঝা গেছে যে পরিবর্তনের দিকে আমরা কিন্তু ইতিমধ্যেই চায়ের দোকানে আড্ডা দিতে এসে, আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন। আমি যাবো, দাদা একজন আমাদের আরো একজন বসে রয়েছেন। দাদা, এই যে এখন আপনারা কি চাইছেন? চায়ের দোকানে আড্ডা, যেহেতু আপনার সেই আড্ডা দিতে এসে আমরা একটা জনমত গঠন করছি, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? পরিবর্তন তো নিশ্চয়ই চাইছি। যে সরকার একটা দেশ ধ্বংস হতে গেলে মিনিমাম পারমাণবিক বোমার এখন দরকার হয় না। যদি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে সে দেশ এমনিতেই ধ্বংস হয়ে যাবে, পারমাণবিক বোমার দরকার হয় না। এখন শিক্ষিত সমাজরা রাস্তায় বসে বসে কাঁদছে,
তাহলে এই সরকার থাকলে আরো ধ্বংসের দিকে এগোবে, বই কি উন্নয়নের দিকে যাবে না। সুতরাং এ তো পরিবর্তন অবশ্যই অবধারিত, এক্ষুনি যে পরিবর্তন হলেই আরো ভালো হয়, এটাই আমার কথা। আপনার নাম? আমার নাম সুলভ কুমার মন্ডল, বাড়ি দারিকনগর। তো চায়ের দোকানে আড্ডাটা কিন্তু এই মুহূর্তে বেশ জমে উঠেছে। আরো যারা চা খাচ্ছে এরা যদিও রাজনৈতিক, একদম গলায় দেখতেই পাচ্ছেন একদম গেরুয়া বসন রয়েছে গলার মধ্যে। তবে চায়ের দোকানে যেহেতু আড্ডা, তো ওনাদের যেহেতু পেয়েছি সেক্ষেত্রে জিজ্ঞাসা করবো আপনারা কি করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি সারা দেশের সরকার রয়েছে, বিভিন্ন প্রদেশে এবং কেন্দ্রেও সরকার রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমান যে শাসক দল একে সরিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টিরই সরকার দরকার। কারণ কি চাইছেন? পশ্চিমবঙ্গকে শুধরাতে না পারলে, পরিবর্তন না করতে পারলে ভারত নামের দেশের অস্তিত্বটাই মিটে যাবে। আপনার নাম? বিপ্লব নায়ক। তো পাশাপাশি আরেকজনকেই পাওয়া, কি বলবেন? না, পরিবর্তন তো অবশ্যই হবে। মানুষের যা চাহিদা ছিল 15 বছর তা দিতে পারেনি তৃণমূল সরকার। তার পরিবর্তে কি দিয়েছে? চুরি, লুটপাট, রাহাজানি, ধর্ষণ, এগুলো মানুষকে উপহার দিয়েছে। তাহলে মানুষ পরিত্রাণ চাইছে, পরিবর্তন অবশ্যই হবে। আমার নাম হচ্ছে অনুপ সামন্ত। তো অর্থাৎ বোঝা গেল আমরা যখনই কথা বলছি চায়ের দোকানে আড্ডাটা কিন্তু সেইভাবে জমে উঠেছে, কিন্তু দোকানটা ছোট হলে কি হবে, চায়ের দোকানে বেশ যথেষ্ট আড্ডা এবং আরো যারা রয়েছে তাদের সঙ্গে আবার একটু কথা হবে। তো আমরা একটু ধীরে ধীরে এগোতে এগোতে, আপনি কি বলছেন? ইয়াং জেনারেশনে কি বলছেন? কি বলবো, সরকার না পরিবর্তন? পরিবর্তন চাই। যে সরকার চলবে, যে সরকার বেকার ভাতা দেয় তার কোনো মূল্য আছে? কাজ নেই, বাজ নেই। কি নাম আপনার? চন্দন কুমার রানা। অর্থাৎ বেশিরভাগই ক্ষেত্রে এই দোকানে আমরা কিন্তু দেখলাম। কি বলবেন আপনি? পরিবর্তন। আপনি কি বলবেন? পরিবর্তন চাই। তো আপনি কি বলবেন? আমি তো মিডিয়া বলতে একবার সর্বদলীয় আপনি চায়ের দোকান করেছেন? চা দোকান আমি বলতে পারবো না, আমার সবাই ভালো। তো অর্থাৎ বোঝা গেল যে এক্ষেত্রে আমি বেরিয়ে এসে দেখলাম তো এখানে চায়ের দোকানে আড্ডা দিয়ে আজকে যেটুকু পেলাম, আপনি কি চাইছেন? কি আমি বিষয়টাই শুনিনি। চায়ের দোকানে আড্ডা সরকার এই সরকার থাকবে না পরিবর্তন? পরিবর্তন আপনি কি চাইছেন? পরিবর্তন চাইছি, নাহলে তো মানুষ সব মরে সাদা হয়ে যাবে। অর্থাৎ বুঝতে পারছেন এই চায়ের দোকানে আড্ডা দিতে এসে কিন্তু আমরা পরিষ্কার যে চায়ের দোকানে যারা বসে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, এবং তার পাশাপাশি যারা এই চায়ের দোকানে বসে চা খান তাদের সঙ্গে কথা হচ্ছে। আরো যারা বাইকে এসছে তাদের সঙ্গে একটু কথা বলা। আপনারা কি চাইছেন? এদিকে আসুন। কি চাইছেন, সরকার না পরিবর্তন? এদিকে আসুন, এদিকে আসুন। কি চাইছেন? আমরা পরিবর্তন চাইছি। আপনি কি চাইছেন? চায়ের দোকানে কিন্তু এই দোকানটা কিন্তু ভালোই চায়ের আড্ডা হয়, এখান থেকে কিন্তু যেহেতু দর্শকরা সরাসরি দেখছে, কি বলবেন? আমরা পরিবর্তন চাই সরকারকে। আপনি কি চাইছেন? পরিবর্তন চাই। মানে এখানে আমরা এই দোকানে বসে ইতিমধ্যে যা জনমত দেখলাম, তাতে করে আপনারা দর্শকরা যারা দেখছেন তারা কি বলবেন আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন। আর এই চায়ের দোকানটা কিন্তু বেশ জমে উঠেছে। দেখুন চায়ের দোকানটা একটু দেখান, দেখান চায়ের দোকানটা দেখান। তো ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের সঙ্গে তো কথা হয়েছিল। আপনি কি চাইছেন? এদিকে দেখান। আপনি কি চাইছেন, সরকার না পরিবর্তন? পরিবর্তন হোক, সবাই যখন চাইছে। না, আপনার মতামত বলুন, সবার কথা বাদ দিন। আমি আর কি বলবো, আমরা তো সাধারণ লোক। সাধারণ মানুষই বলবে, ভোটটা কিন্তু আপনি দেবেন, আপনার ব্যক্তিগত মতামত। পরিবর্তন হোক। তো কি নাম আপনার? ভোলানাথ পাখিরা। তো আপনার পরিষ্কার বোঝা গেল চায়ের দোকানে এতক্ষণ যা আড্ডা দিলাম, আপনি কি চাইছেন? পরিবর্তন। তো এখানে আমি বলতে গেলে হয়তো আপনারা অনেক কথাই বলবেন যে এই দোকানে, চায়ের দোকানে আড্ডা দিতে এসে চায়ের আড্ডাটা কিন্তু সেইভাবে জমে উঠলো, কিন্তু জনমত গঠনে এখানে দেখা গেল মেজরিটি পার্সেন্ট। আপনারাই কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। এতক্ষণ কিন্তু সরাসরি সম্প্রচার করলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আমি রয়েছি আর আপনাদের দেখালাম। সবাইকে বলবো আগামী দিনগুলো যেগুলো আসছে আরো কিছু ভিডিও আপনাদের দেখাবো, যেখানে বিভিন্ন জায়গায় যে আমরা পৌঁছবো, সেখানে জনমত, মানুষ কি বলছে, তাদের কি কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবো, তারা কি বলতে চাইছে। আজকের এই চায়ের দোকানে আড্ডা দিয়ে আপনাদের জানিয়ে দিলাম যে এখানকার, অর্থাৎ দেখিয়ে দিলাম আমরা যে এখানকার মানুষ কি চাইছে, তারা কি বললো। নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন। সবাইকে বলবো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা চোখ রাখুন। আপনি কি চাইছেন? না না, আমি কিছু বলতে চাইছি না। আপনার মতামত কিছু নেই? না।
তোমার কি হবে?